তো নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো 2024 সালে সেরা 5টি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে। আপনাদের মধ্যে অনেকেই হয়তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেছেন বা অনেকেই শেখার কথা ভাবছেন, কিন্তু কোন ল্যাঙ্গুয়েজটি দিয়ে শুরু করবেন বুঝতে পারছেন না, বা কোন ল্যাঙ্গুয়েজটি আপনাদের শেখা উচিত। তো আজকের এই ভিডিওটি দেখার পর আপনাদের সেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তো আজকে আমরা 5টি জনপ্রিয় ল্যাঙ্গুয়েজের কথা বলবো এবং প্রতিটি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা দেখবো যে এর ব্যবহার, এর চাহিদা বা এর কী সুবিধা অসুবিধা আছে এবং কোন ল্যাঙ্গুয়েজটি শিখতে কতটা সময় লাগবে বা শেখা কতটা কঠিন। তো সব কিছুই আমরা পুরো ডিটেলস এই ভিডিওতে আলোচনা করব এবং শেষে আমি আপনাদের বলবো যে কোন ল্যাঙ্গুয়েজটি আপনাদের শেখা উচিত এবং কোনটি শিখলে আপনি সবথেকে বেশি টাকা ইনকাম করতে পারবেন। তো আপনি যদি জানতে চান তো ভিডিওটিতে একটি লাইক করে দিন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন। তাহলে শুরু করছি আমরা সর্বপ্রথম এবং সবথেকে জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট। তো জাভাস্ক্রিপ্ট মূলত ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং আজকে আপনারা যত ওয়েবসাইট দেখছেন তার মধ্যে 98% ওয়েবসাইটে জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়। তো জাভাস্ক্রিপ্ট ইউজ করে আপনি যে কোনো ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড তৈরি করতে পারবেন। এছাড়া সার্ভার সাইড স্ক্রিপ্টিংও করতে পারবেন। তো জাভাস্ক্রিপ্ট শিখে আপনারা পুরো ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এছাড়া জাভাস্ক্রিপ্টের মধ্যে রিয়াক্টের ডিমান্ড আজকের মার্কেটে অনেক বেশি এবং তাছাড়াও জাভাস্ক্রিপ্টের আরেকটি ফ্রেমওয়ার্ক রিয়াক্ট নেটিভ যদি আপনারা ব্যবহার করতে পারেন তো সেটি দিয়ে আপনারা অ্যান্ড্রয়েড অ্যাপও তৈরি করতে পারবে। তো এরপর আমরা কথা বলবো তৃতীয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন নিয়ে। তো পাইথন জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে একটি অন্যতম এবং এটি শিখতে খুবই কম সময় লাগে বলে এটি বিগিনারদের জন্য একটি খুবই ভালো ল্যাঙ্গুয়েজ। এছাড়া পাইথন মূলত এআই এবং মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে সবথেকে বেশি ব্যবহৃত হয়। এছাড়াও গেম ডেভেলপমেন্ট এবং ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রেও এটি ব্যবহৃত হয়। তো যদি আমরা শেখার কথা বলি তো পাইথন শেখা খুবই সহজ এবং এটি শিখতে খুবই কম সময় লাগবে আপনাদের। তো আপনি যদি আপনাদের প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চান তাহলে আপনি পাইথন দিয়ে শুরু করতে পারেন এবং এটি শিখতে আপনাদের 1 থেকে 3 মাস পর্যন্ত সময় লাগতে পারে। যদি আপনি এর থেকে অনেক বেশি বা অ্যাডভান্স লেভেলে শিখতে চান তাহলে আপনাদের হয়তো এর থেকে বেশি সময় লাগতে পারে এবং এর চাহিদা মার্কেটে অনেক বেশি এবং এটি শিখতে গেলে আপনার যদি প্রোগ্রামিংয়ের কোনো নলেজ না থাকে তাহলে আপনি এটি খুব সহজেই শিখতে পারবেন। যদি আমরা সুবিধা অসুবিধার কথা বলি তো এই ল্যাঙ্গুয়েজটি শেখা খুবই সহজ। এটি শিখতে আপনাদের কম সময় লাগবে এবং এর চাহিদা মার্কেটে অনেক বেশি এবং বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়। কিন্তু এর একটি অসুবিধাও আছে, যদি আপনি অনেক বড় কোড লিখেন বা খুবই জটিল কোড লিখেন তাহলে এর গতি খুবই কম হয়। তো তৃতীয় নম্বরে আমরা কথা বলবো সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে যার ডিমান্ড মার্কেটে সবথেকে বেশি এবং সবথেকে জব ডিপেন্ডিং এই ল্যাঙ্গুয়েজের জন্যই হয়। তো এই ল্যাঙ্গুয়েজটি হচ্ছে জাভা। তো এটি একটি অনেক পুরনো এবং অনেক শক্তিশালী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর মূলত এটি এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন এবং মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য বেশি ব্যবহৃত হয়। এছাড়া বিগ ডেটা প্রসেসিংয়ের ক্ষেত্রেও জাভা ব্যবহার করা হয়। তো এটি শিখতে গেলে আপনাকে তো কঠিন মনে হতে পারে এবং এটি শেখার জন্য আপনার মিনিমাম 6 মাস সময় লাগতে পারে। তো এরপরেই আমরা কথা বলবো আমাদের চতুর্থ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে। তো চতুর্থ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এখানে আমাদের দুটো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, সি এবং সি প্লাস প্লাস। তো এই দুটো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা আমরা একসাথেই বলবো। তো সি হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সব থেকে পুরোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই এটাকে মাদার অফ অল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় এবং এটি ডাইরেক্টলি কম্পিউটার হার্ডওয়্যারের সাথে কমিউনিকেট করতে পারে। এটি সব থেকে বেশি ওএসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ওএস মানে অপারেটিং সিস্টেম, যেমন উইন্ডোজ এবং অ্যান্ড্রয়েড তৈরি করার জন্য সি এবং সি প্লাস প্লাস ব্যবহৃত হয়। এছাড়া গেম ডেভেলপমেন্টের ক্ষেত্রেও এটি ব্যবহার করা হয় কারণ এটি খুবই ফাস্ট হয়। বাকি অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজদের তুলনায় এটি খুবই দ্রুত হয়, তাই সি প্লাস প্লাস আমাদের গেম ডেভেলপমেন্টের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। তো সি এবং সি প্লাস প্লাস শিখতে গেলে আপনাদের অনেক সময় লাগতে পারে কারণ এটি খুবই জটিল হয়, তাই এটি শিখতে আপনাদের মিনিমাম 6 থেকে 12 মাস সময় লাগতে পারে। যদি আমরা সুবিধা অসুবিধার কথা বলি তো সি এবং সি প্লাস প্লাস খুবই দ্রুত হয় এবং এটি ডাইরেক্ট কম্পিউটার হার্ডওয়্যারের সাথে কমিউনিকেট করতে পারে বলে ওএসের জন্য খুবই ভালো। এবং যদি আমরা এর অসুবিধার কথা বলি তো এটি একটি জটিল হয়, তাই এটি শিখতে একটু বেশি সময় লাগে এবং শেখাও খুবই কঠিন হয়ে যাবে, তাই এই ল্যাঙ্গুয়েজটির ডিমান্ড মার্কেটে অনেক কম। তো এবার আমরা কথা বলবো আমাদের পঞ্চম এবং শেষ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সুইফট নিয়ে। তো সুইফট অ্যাপেলের তৈরি একটি নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর এটি সাধারণত আইওএস, আইপ্যাড ওএস এবং ম্যাক ওএসের অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য ব্যবহৃত হয়। মূলত এটি অ্যাপেলের যত প্রোডাক্ট আছে তাদের অ্যাপ্লিকেশন তৈরি করার জন্যই সুইফট ব্যবহার করা হয়। তুলনামূলকভাবে সুইফট নতুন ল্যাঙ্গুয়েজ বলে এর উপকরণ খুবই কম, কিন্তু আস্তে আস্তে এর ডিমান্ড মার্কেটে। যদি আমরা সুবিধা অসুবিধার কথা বলি তো অ্যাপ্লিকেশন তৈরির ক্ষেত্রে সুইফট খুবই ভালো এবং খুব সহজেই আপনি অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। কিন্তু এর অসুবিধাও আছে, যেমন এটি শুধুমাত্র অ্যাপেলেই কাজ করে, তাই এর ডিমান্ড বাকি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থেকে কম হতে পারে এবং এটি শেখার জন্য আপনারা রিসোর্সও অনেক কম পাবে। তো এখন আমি আপনাদেরকে বলবো যে আপনাদের কোন ল্যাঙ্গুয়েজটি শেখা উচিত এবং কোনটি শিখলে আপনি সহজে জব পাবেন এবং সবথেকে বেশি টাকা ইনকাম করতে পারেন। তো আপনি যদি বিগিনার হয়ে থাকেন এবং প্রোগ্রামিং ওয়ার্ল্ডে আপনার পা রাখতে চান তাহলে পাইথন আপনার জন্য সবথেকে বেস্ট, কারণ পাইথন শেখা খুবই সহজ এবং এর রিসোর্সের অনেক বেশি এবং এটি খুব সহজেই আপনি শিখতে পারবেন, কম সময়ে শিখতে পারবেন
এবং আপনার যদি ইন্টারেস্ট এআই এবং মেশিন লার্নিংয়ে থাকে বা সাইবার সিকিউরিটিতে থাকে, তাহলে এটি আপনার জন্য খুবই কার্যকরী হবে। এছাড়া আপনার যদি ওয়েব ডেভেলপমেন্টে ইন্টারেস্ট থাকে, তাহলে আপনি জাভাস্ক্রিপ্ট শিখতে পারেন। তো জাভাস্ক্রিপ্ট শিখলে আপনি ফ্রন্ট এন্ডে কাজ করতে পারবেন। এছাড়া জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক রিয়াক্ট বা রিয়াক্ট নেটিভ শিখলে আপনি এখানে ব্যাক এন্ড, তার সাথে আপনি মোবাইল অ্যাপ্লিকেশনও তৈরি করতে পারবেন। এছাড়া আপনি যদি শুধু জবের জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চান বা আগে থেকে আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ধারণা আছে, তাহলে আপনি এখানে জাভা থেকে শুরু করতে পারেন। তো জাভা শিখলে আপনি খুব সহজেই জব পাবেন এবং এর ডিমান্ড মার্কেটে সবথেকে বেশি। এছাড়া অনেক বড় বড় কোম্পানিতে জাভা ডেভেলপারদের ডিমান্ড অনেক বেশি থাকে। তো খুব সহজেই আপনি জব পেয়ে যাবেন এবং এর ডিমান্ড অনেক বেশি, তাই স্যালারি অনেক বেশি হবে এবং অনেক বেশি টাকা আপনি ইনকাম করতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিওটি এতটুকুই। তো আপনি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চান নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিতে লাইক করে দেবেন এবং আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়।